ড্যান্সার কোয়েলের ডাকে সাড়া দিয়ে বুনুগুলো স্টেজে না যাওয়ায় ড্যান্সার কোয়েলই স্টেজ থেকে নেমে বুনুদের মাঝে চলে আসলো। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরজে ডান্স গ্রুপের দুই ড্যান্সার সোনা এবং কোয়েল যখন স্টেজের উপরে নাচ করছিল, ঠিক সেই সময় গ্রামের দুইজন মহিলা নকল পুলিশ সেজে স্টেজে উঠে পড়েছিল, যেমনটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। পুলিশ মহিলাগুলো ভালোই নাচ করছিল, কিন্তু হঠাৎ করেই লাঠি নিয়ে কমিটির ছেলেদেরকে মারতে চলে গেল। নকল মহিলা পুলিশদের নাচ দেখে আমি আর রাজদা তো হাসাহাসি করছিলাম, কিন্তু ড্যান্সার সোনা এইদিকে স্টেজের উপরে ভালোই নাচ করছিল, কিন্তু হঠাৎ করে ড্যান্সার সোনা একজন মহিলা পুলিশের কাণ্ড দেখে অবাক হয়ে গেল। এই দেখো, এই মহিলা পুলিশের কাণ্ডটা তোমরা জাস্ট দেখো। নাচ করতে করতে কমিটির একজনের কাছ থেকে সিগারেট নিয়ে স্টেজের উপরেই সিগারেট খেতে শুরু করেছিল, আর এই বিষয়টি দেখেই ড্যান্সার সোনার মুখের রিয়াকশনটা এইরকম হয়ে গেছিল। যাই হোক, ড্যান্সার সোনা এবং ড্যান্সার কোয়েলের পরে স্টেজে এসেছিল আরজে ডান্স গ্রুপের পরবর্তী দুই ড্যান্সার পূজা, এবং পূজার সাথে পার্টনার হিসাবে মঞ্চে এসেছিল আরজে ডান্স গ্রুপের ড্যান্সার ঈশা। আর এইদিকে ড্যান্সার পূজার সাথে তাল দিয়ে কমিটির দাদাভাইরা তো ভালোই নাচ করছিল। ড্যান্সার পূজা এবং ঈশার পরে মঞ্চে এসেছিল পরবর্তী দুই ড্যান্সার পাখি এবং ফুলটুসি কমিটির একটি রিকোয়েস্টের গানে নাচ করার জন্য। পাখি এবং ফুলটুসির পরে ঠিক করা হয়েছিল অল ড্যান্সারকে মঞ্চে ডেকে নিয়ে গ্রুপ ডান্স দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করা হবে, কিন্তু কমিটির রিকোয়েস্টে লাস্ট আরেকবার একসাথে মঞ্চে ডাকা হয়েছিল সোনা ও কোয়েলকে। ড্যান্সার সোনা কখনো কমিটির দাদাভাইদেরকে নাচাচ্ছিল, তো কখনো ড্যান্সার কোয়েল, আর এইদিকে দুইজন নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করেই নাচ করছিল। আর ড্যান্সার সোনা স্টেজের উপরে নাচ করার পাশাপাশি কমিটির দাদাভাইদেরকে ফুলদমে নাচিয়ে দিয়েছিল, এবং কমিটির দাদাভাইদের পাশাপাশি এই বুনুগুলোও কিন্তু ভালোই নাচ করছিল। আর এদের মধ্যে থেকেই যে কোনো একজনকে ড্যান্সার কোয়েল স্টেজে ডাকছিল, কিন্তু বুনুগুলো লজ্জা পেয়ে স্টেজে যাচ্ছিল না। সেই কারণে ড্যান্সার কোয়েল নিজেই মাস্টার রাজার কাছ থেকে পারমিশন নিয়ে স্টেজ থেকে নেমে স্টেজের সামনে দেওয়া বাঁশের ব্যারিকেড ক্রস করে চলে গেছিল ওদের সাথে নাচ করার জন্য। এইদিকে ড্যান্সার সোনা এবং ড্যান্সার কোয়েলের নাচের পরে মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল আরজে ডান্স গ্রুপের অল ড্যান্সারকে আজকের মতো গ্রুপ ডান্স দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করার জন্য। শিব পুজোর প্রোগ্রামে এত সুন্দর নাচ করার পরে ড্যান্সার সোনা শিব ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার সময় শিব ঠাকুরের কাছ থেকে কিছু চাইলো। কি চাইলো তোমরা একটু শোনো। শিব ঠাকুরের মতন ভালো বর পাই। শিব ঠাকুর কিন্তু গেজা খায়। শিব ঠাকুর গেজা খালি, আমিও শিব ঠাকুরের সাথে খাবো। ড্যান্সার সোনার কথা শুনে আমি তো ঠাকুরের কাছে কি চাইবো বুঝতে পারছিলাম না। যাই হোক, শেষ মুহূর্তে ভোলেনাথের কাছ থেকে আশীর্বাদ নিয়ে অল ড্যান্সার মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিবেলা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম।